আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি ২ তলা বাড়ির ডিজাইন করেছি। এটিকে আপনারা ডুপ্লেক্সও করতে পারবেন। এটা আমার ডুপ্লেক্স না, এটা সেপারেট ২ তলা বাড়ির ডিজাইন। আপনারা স্ক্রিনে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি দেখছেন, আমি অ্যানিমেশন করেছি আপনাদের জন্য। এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, কি পরিমাণ জমি লাগবে, কয়টি বেডরুম, রুমের মাপ থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে আপনি এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে প্রয়োজন হবে প্রায় ৪৪ ফিট, চওড়া বা প্রস্থে প্রয়োজন হবে ৪২ ফিট ২ ইঞ্চি। পুরো জমির প্রয়োজন হবে প্রায় ১৮৬০ বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এটি যদি আমরা শতাংশ বা ডেসিমেলে হিসাব করি তাহলে হচ্ছে প্রায় ৪.২৬, মানে ৪.৫ শতাংশ বা ডেসিমেল, এবং কাঠায় যদি হিসাব করি তাহলে হচ্ছে ২.৫৯। আড়াই কাঠা থেকে একটু বেশি জমি নিয়ে আমরা চমৎকার এই বাড়ির ডিজাইনটি করেছি। এটা কিন্তু জমির মাপ। এই বাড়িটি কিন্তু আসলে এত না, বাড়িটি একটু ছোটই এবং নির্মাণ খরচ কিন্তু অনেক কম লাগবে। আপনাদেরকে পর্যায়ক্রমে হচ্ছে সব দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। এই অংশটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন। আমাদের সামনে হচ্ছে খুব সুন্দর একটি পোর্চ এবং টেরেস রয়েছে। এর পাশেই হচ্ছে দুই পাশে দুটি বারান্দা রয়েছে। এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে। সামনের দিকে এই পোর্চের নিচে আমরা হচ্ছে একটি ডোর বা গেট পাবো। এই যে আমি এই ডোরটির কথা বলছি, এটি হচ্ছে সামনের দিক থেকে বাড়িতে প্রবেশের জন্য ডোর বা গেট। এছাড়াও হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য আরেকটি ডোর বা গেট রয়েছে। এই যে আমি এই গেটটির কথা বলছি, এই গেটটি হচ্ছে সিঁড়ি রুমের নিচে। এখানে আমরা যে বাড়ির ডিজাইনটি করেছি এই দুটি ফ্লোরকে আমরা আলাদা সেপারেট রাখার ব্যবস্থা করেছি। ধরেন এই বাড়িটি ২ ভাই থাকবে, নিচতলাতে যিনি থাকবে এবং উপরতলাতে যিনি থাকবে, এদের মধ্যে যেন কোনো সমস্যা না হয় আমরা ওই প্ল্যান করেছি। নিচতলাতে যিনি থাকবে উনি হচ্ছে সরাসরি এই যে এই মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোরটি দিয়ে বাড়ির ভিতরে সরাসরি প্রবেশ করতে পারবে। আর এই সামন দিক থেকে আমরা বাঁ দিক থেকে একটি রোড নিয়ে আসছি। এখানে এই রোড নিয়ে আসে এখানে সিঁড়ির নিচে হচ্ছে আমরা একটি গেট করেছি। এই নিচের গেটটি দিয়ে প্রবেশ করতে পারবে। আর যিনি হচ্ছে ২ তলাতে থাকবে উনি সরাসরি হচ্ছে এই রোড দিয়ে এসে এইখান দিয়ে উপরের তলা ফ্লোরে চলে যাবে। এক্ষেত্রে হচ্ছে এই বাড়িটি যদি আপনারা ৩ তলা ৪ তলা করেন, সবাই আলাদা আলাদা প্রতিটি ফ্লোর ব্যবহার করতে পারবে। এই ডিজাইনটিতে আমাদের দ্বিতীয় তলা এবং নিচতলার বাড়ির ডিজাইন ঠিক সেম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তাই আমি শুধুমাত্র আপনাদেরকে নিচতলার যে বাড়ির ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। উপরের তলার এবং ছাদের ডিজাইনটি সরিয়ে নিয়েছি। এটি হচ্ছে বাড়িটির নিচতলার ডিজাইন। প্রথমেই আমরা হচ্ছে এখানে একটি পোর্চ পাবো বাড়িতে প্রবেশের জন্য। এখানে যে আমাদের মেইন ডোরটি রয়েছে এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা হচ্ছে এখানে একটি ড্রয়িং রুম পাবো। এখানে আমরা ড্রয়িং এবং ডাইনিং রুমকে একসাথে রেখেছি, এটাকে আলাদা করে নিই বাড়িটাকে একটু বড় এবং খোলামেলা দেখানোর জন্য। আপনার যদি প্রয়োজন হয় যে না ড্রয়িং রুমটি আপনি আলাদা করবেন, সেই ক্ষেত্রে এখানে যে দুটি রুমের মাঝে দেয়াল রয়েছে এখানে আপনি আরেকটি দেয়াল করে যে কোনো এক পাশে একটি ডোর দিয়ে ড্রয়িং রুমটাকে আলাদা করতে পারবেন। সেক্ষেত্রে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই বাড়িতে হচ্ছে 4টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। বাড়িটির সামনের দিকে বাঁ পাশে হচ্ছে আমাদের একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমটির সাথে সুন্দর একটি বারান্দা রয়েছে, এই যে এই বারান্দাটি। আর আমি হচ্ছে এই বেডরুমটির কথা বলছিলাম। এবং বাড়িটির ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে। এই যে এটি হচ্ছে 2 নম্বর বেডরুম বা এটি একটি মাস্টার বেডরুম। এখানে একটি টয়লেট রয়েছে, এই যে এই টয়লেটটি, এটি হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ। এখানে হচ্ছে টয়লেটের ডোর এবং এই বেডরুমটির সাথে কিন্তু সুন্দর একটি বারান্দা রয়েছে। আমরা এখানে বারান্দার ডিজাইনগুলো সেম একই রেখেছি, কোনো পরিবর্তন করিনি। এবং বাড়িটির মাঝে হচ্ছে আমরা ডাইনিং রুম বা ডাইনিং স্পেসটি করেছি। আর এর পাশেই হচ্ছে বাড়িটির ডান পাশে সিঁড়ির নিচে একটি গেট রয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা আপাতত সিঁড়ি এবং এই ডাইনিংয়ের এখানে এই স্পেসটিকে দেয়াল দিয়ে আলাদা করিনি। ওই যেভাবে বললাম যে সেপারেটলি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দেয়াল দিয়ে আলাদা করে নিতে পারবেন এবং সামনে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আর এই ক্ষেত্রে হচ্ছে এই যে এই বেডরুমের যে ডোরটি রয়েছে আমাদের 1 নম্বর বেডরুমের ডোর, এই ডোরটিকে আপনারা এই পাশে ড্রয়িং রুমের ভিতর দিয়ে দিবেন। তাহলে হচ্ছে পুরো বাড়িটি সেপারেট হয়ে যাবে। 2 তলা 3 তলা যাই করেন না কেন সবাই আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ফ্লোর ব্যবহার করতে পারবে। এই ডাইনিং স্পেসের এখানে হচ্ছে সাথেই একটি কমন টয়লেট ও কিচেন রয়েছে। বাড়িটির ডান পাশে যে অ্যাটাচ টয়লেটটি ছিল এর সাথেই হচ্ছে এই যে কমন টয়লেটটি এবং বাড়িটির পেছনে ঠিক মাঝ বরাবর রয়েছে কিচেন। এই যে এটি হচ্ছে কিচেন এবং বাড়িতে পেছন দিকে আরো 2টি বেডরুম রয়েছে। ডান পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এই বেডরুম, এবং বাড়িটির বাঁ পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে।
এই বেডরুমটি। এই ড্রয়িং প্ল্যান থেকে আপনাদেরকে প্রত্যেকটি রুমের মাপ দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে পোর্চটি পাবো এটি লম্বা বা দৈর্ঘ্য রয়েছে 13 ফিট, চওড়া বা প্রস্থে রয়েছে 9 ফিট 6 ইঞ্চি। দৈর্ঘ্যের জায়গায় লম্বা বলবো এবং প্রস্থের জায়গায় চওড়া বলবো, আপনারা একটু বুঝে নেবেন। এরপরে আমাদের যে ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 12 ফিট 11 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 11 ফিট। বাড়িটির বাঁ পাশে যে বেডরুমটি পাবো, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমটির সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বাতে রয়েছে 8 ফিট এবং চওড়াতে রয়েছে 3 ফিট। বাড়িটির ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটিও লম্বাতে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট। এবং এই বেডরুমটির সাথে যে বারান্দাটি রয়েছে এটিও হচ্ছে 8 ফিট বাই 3 ফিটের। বাড়িটির মাঝে যে আমাদের ডাইনিং রুম বা ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বাতে রয়েছে 12 ফিট 11 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 11 ফিট। বাঁ পাশে যে সিঁড়ি রুমটি রয়েছে এটি লম্বাতে রয়েছে 15 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 8 ফিট 5 ইঞ্চি। ডান পাশে দুটি টয়লেট রয়েছে, একটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ এবং একটি হচ্ছে কমন। এই দুটি টয়লেটই হচ্ছে লম্বায় 8 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুম ঠিক একই মাপের রয়েছে। এই দুটি বেডরুমে লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 11 ফিট। এবং মাঝে যে কিচেনটি রয়েছে এই কিচেনটি লম্বাতে রয়েছে 11 ফিট এবং চওড়াতে রয়েছে 6 ফিট 6 ইঞ্চি। এই ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ। এখানে প্রয়োজন অনুযায়ী রুমগুলোকে ছোট এবং বড় করা যাবে। কারো যদি 3টি বাথরুমের দরকার হয় সেই ক্ষেত্রে ডিজাইনটিকে একটু পরিবর্তন করে 3টি বাথরুম বা টয়লেটের ব্যবস্থা করে দেওয়া যাবে। আপনি আপনার মতো প্রয়োজন অনুযায়ী একটু পরিবর্তন করে বাড়িটিকে আবার নতুনভাবে করতে পারবেন। বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই। যেহেতু আমরা এই বাড়িটিকে 2 তলার ডিজাইন দেখেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি 2 তলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে নির্মাণ খরচটি বলবো। এই বাড়িটি যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে যান ডিজাইনে যেভাবে দেখানো আছে ঠিক হুবহু সেইভাবেই, তাহলে হচ্ছে প্রায় 37 থেকে 38 লক্ষ টাকা খরচ হবে। এই যে বাজেটটি বললাম এই বাজেটের মধ্যে হচ্ছে নিচে ফাউন্ডেশন খরচ, তারপরে হচ্ছে আপনার ফ্লোরের টাইলস, ভেতরের বাইরের কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। সকল লেবার বা শ্রমিকের মজুরি, ইলেকট্রিক্যাল লাইট, সুইচ, সকেট সবকিছু। মানে আপনি শুধুমাত্র একটি নতুন চাবি এবং হচ্ছে নতুন ফার্নিচার নিয়ে বাড়িতে উঠবেন। এই 37 থেকে 38 লক্ষ টাকা হলে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। আর কেউ যদি এই উপরের তলা এবং ছাদের সিঁড়ি রুম প্যারাপেট ওয়াল সহ নির্মাণ করতে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রায় আরও 37 থেকে 38 লক্ষ টাকা লাগবে। এবং পুরো বাড়িটি যদি একসাথে নির্মাণ করতে যান তাহলে হচ্ছে প্রায় 75 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এই বাড়িটি যদি একসাথে সম্পূর্ণ নির্মাণ করতে যান। বর্তমানে বাজারে রড, সিমেন্ট, ইট, বালি থেকে শুরু করে সবকিছুই কিন্তু দাম অনেক বেড়ে গেছে আগের তুলনায়। এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে আপনার এরকম 4 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করতে গেলে 1400 থেকে 1500 স্কোয়ার ফিটের বাড়ি বর্তমানে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা বা এরকম খরচই হবে। আমি যেহেতু 5 লক্ষ টাকা একটা গ্যাপ রাখলাম, নানান কারণে খরচ কম বেশি হয় ডিজাইনের কারণে, তো আপনাকে ন্যূনতম 35 এবং সর্বোচ্চ 40 লক্ষ টাকার বাজেট রাখতে হবে। এই বাজেটের মধ্যে হলে আপনি এই ধরনের সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। এই ছিল হচ্ছে আজকে আমাদের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।